विश्व पर्यावरण दिवस के मौके पर समाज सेवी और भाजपा नेता राजीव राउत ने रामगंज हाई स्कूल, गर्ल्स स्कूल, शमशान घाट समेत कई जगहों पर पेड़ लगाने का कार्यक्रम किए। इस दिन उन्होंने सबसे पहले रामगंज हाई स्कूल में पेड़ लगाए और बाद में स्टूडेंट्स के साथ लाइन में खड़े होकर वंदे मातरम गाना गाया और सबकी तारीफें बटोरी। राजीव राउत ने कहा कि एनवायरनमेंट बचाना और हरियाली बढ़ाना आज के समय की मांग है। हर इंसान को ज्यादा से ज्यादा पेड़ लगाने चाहिए और उन पेड़ों की देखभाल भी करनी चाहिए। उन्होंने पर्यावरण को बचाने के लिए जागरूकता बढ़ाने की अपील की। स्कूल प्रिंसिपल ने कहा कि वे एनवायरनमेंट डे पर राजीव राउत की इस पहल से बहुत खुश हैं। उन्होंने ये भी उम्मीद जताई कि एनवायरनमेंट के प्रति जागरूकता की उनके मैसेज का स्टूडेंट्स पर अच्छा असर पड़ेगा। রামগঞ্জ হাই স্কুলে আসছি, দেখুন সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। আমরা আসছি স্কুলে যে বিশ্ব পরিবেশে সারা দেশ জুড়ে এটা পালন করছে এবং আমাদের মোদিজির স্বপ্ন যে একটা ভালো পরিবেশ গড়ার জন্য আমরা স্কুলে আসছি। আর স্কুলে আসে আমরা বন্দে মাতরম সঙ্গীতটাও গাইলাম বাচ্চাদের সঙ্গে। আমাদের ছোটোবেলায় যেহেতু আমরা এই স্কুল থেকেই পড়াশোনা করছি, আমরা সুযোগ পাইনি কখনো যে বন্দে মাতরম সঙ্গীত সব বাচ্চাদের সঙ্গে করব। আজকে সুযোগ পেয়েছি। ম্যাডামদেরকে সাথে আমাদের যারা আছে, যারা আমাদের এখনও আমাদের অনেক স্কুল টিচার আছে যারা আমাদের সময়েও ছিল, তাদের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো এবং আমরা গাছ লাগালাম। আমরা আবার স্কুলে আসবো, স্কুলকে ভালো মতো গড়ে তুলবো। আর সবার প্রথম এখানে আসছি আমরা যুব সমাজকে নিয়ে। এখানে কোনো রাজনীতিক বার্তা দিতেও আসিনি, কোনো কিছু আসিনি। আমরা স্কুলের স্টুডেন্ট, স্কুলের প্রতি ভালোবাসা যেটা এতদিন ধরে করতে পারিনি, এইবার সুযোগ পেয়েছি, সেই জন্যই আমরা স্কুলে এসেছি। এই গাছ লাগানোর মাধ্যমে এলাকার মানুষকে কি মেসেজ দিবেন? প্রত্যেকটা গ্রামে আমাদের এই যে গাছ লাগানোটা এলাকার তো চলছেই, কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ড বেসিসও আমরা গিয়ে গাছ লাগাবো এবং সব মানুষকে বলবো গাছ লাগান। গাছ একটা প্রাণ। এইভাবেই কাজ করে থাকুন, আমরা আরও পরিবেশ ভালো করতে পারি। এইটাই চলবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাবো যারা এসছে। এরা হচ্ছে যুব সমাজ। আমরা সবাই জানি যে সরকারের একটা পরিবর্তন হয়েছে এবং এই যে যুব সমাজ এরাও অগ্রণী ভূমিকা পালন করছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে ওদের অ্যাচিভমেন্টই আমি বলবো। ওরা একটা স্কুলে এলো এবং আমাদের এত ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সমস্ত শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে সুন্দর যেটা কাজ, আজকে আমাদের প্রতিজ্ঞা যে প্রত্যেকটা গাছকে আমরা মাতৃরূপে স্বীকার করছি এবং প্রত্যেকটা গাছকে আমরা সারা বছর ধরে করব। ওদেরকেও আমি এটাই বলবো যে তো ওরা সবাই আমার ছাত্র এবং অনেকে আমার ছাত্র, অনেকে ছাত্রস্বরূপী এবং সবাই আমার খুব স্নেহধন্য এবং ওদের অনেক কৃতিত্ব প্রাপ্য। ওদেরকে আমি বলবো যে গাছগুলো ওরা লাগালো সারা বছর ব্যাপী যেন এর তদারকি ওরা করে, ওরা ভালো সেটাকে বাড়িয়ে তোলে। কারণ আমরা জানি যে গাছ শুধু আমাদের মাতৃরূপী নয়, গাছ প্রত্যেকটা গাছ মানে জীবন, অনেকের জীবন। তো সেই জীবনকে আমরা বাড়িয়ে তুলতে যাই এবং নতুন যুব সমাজের নতুন অঙ্গীকার যে আমরা সমস্ত সমাজকে সবুজ করে তুলব এবং সমাজকে সেই অঙ্গীকারবদ্ধ হব যে আমাদের স্কুল থেকে শুরু করেছে। এটা একটা বিদ্যালয় একটা স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু সেখানেও তারা এসেছেন এবং আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে ওরা উৎসাহিত করলেন। আমাদেরকেও নতুন কাজে ওদেরকে আমরা কাজে একসাথে করতে পারলাম। এটা অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত এবং আমি অবশ্যই ওদেরকে এর জন্য শুভেচ্ছাও যেমন জানাচ্ছি, আবার আমি বড় দিদি হিসেবে ওদেরকে বলছি যে হ্যাঁ, ওনারা যেন এই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে চলে। হ্যাঁ, বন্দে মাতরম গানটা হলো এটা একটা বিরাট। আমরা প্রত্যেকদিন প্রেয়ারে আমরা শুরুতে রাষ্ট্রসঙ্গীত, এটা অবশ্যই এটা আমাদের দেশের মানে দেশমাতৃকার বন্দনা, এর উপরে আর কিছু যায় না। সেই দেশমাতৃকার বন্দনা আমরা প্রথমে এতদিন জনগণ মন দিয়েই ছিল, এখন আমরা দেশমাতৃকার বন্দনা দিয়েই আমরা স্কুলেও শুরু করি। স্কুল এখন মর্নিং সেকশন হয়েছে গরমের জন্য। এটাও একটা এর সঙ্গেই বলে নিই, যদিও আজকে বিশ্ব পরিবেশ দিবস, প্রত্যেকবার আমরা দেখি কিছু ছুটি হয়, মানে গরম পড়লেও ছুটি হয়ে গেল, কিন্তু এবার নতুন সিদ্ধান্ত হয়েছিল মর্নিং স্কুল এবং আমরা মর্নিং স্কুলে আমাদের ছাত্রছাত্রীদের ব্যাপক সাড়া পাচ্ছি। ওরা অনেক ছাত্রছাত্রী আসছে, তাহলে আমরা তার সাথে আমরা একদম আমরা 7টা থেকে স্কুল ক্লাস স্টার্ট হয়েছে, 6:45 থেকে আমরা ওদেরকে প্রেয়ারটা এই রাষ্ট্রসঙ্গীত দিয়ে শুরু করছি এবং স্কুল চলছে খুব ভালোভাবে। এতেও ওদের একটা কৃতিত্ব দাবি।